আমার হাতের চুড়ি ভেঙে গেছে। ছেলে বলল নতুন চুড়ি কিনে দেবে। সোনার দোকানে গেলাম। দোকানদার নানান রকম গহনা দেখাচ্ছে। চুড়ি দেখার পর ছেলে বলল আরও কিছু দেখান। দোকানদার একটা সিঁদুরের কৌটা বের করল। বলল এটা নতুন কালেকশন। ছেলে সেটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখল। আমি বললাম সিঁদুরের কৌটা কেন? ছেলে বলল সুন্দর তো। কিনে নিয়েই দোকানদার বলল আপনার বউয়ের জন্য। আমি সংশোধন করতে যাচ্ছিলাম। ছেলে বলল হ্যাঁ। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কেনাকাটা শেষে বাড়ি ফিরলাম। ছেলে সিঁদুরের কৌটাটা টেবিলে রাখল। আমি জিজ্ঞেস করলাম এটা কেন কিনলি? সে আমার 2 হাত ধরে বসালো। মা, আমি এটা তোমার জন্য কিনেছি। আমি বললাম আমার জন্য কেন? আমার তো সিঁদুর লাগে না। সে বলল লাগবে মা, আমি তোমাকে বিয়ে করলে লাগবে। আমার মাথা ঘুরে গেল। কি বলছিস তুই? বললাম। সে সিঁদুরের কৌটা খুলল। ভেতরে লাল সিঁদুর চকচক করছে। সে বলল মা, আমি তোমার কপালে এই সিঁদুর পরিয়ে দিতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমি উঠে দাঁড়াতে গেলাম। সে আমার হাত ধরে রাখল। মা, প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে কত ভালোবাসি জানো? তুমি আমার সব কিছু। তোমার সাথে বিয়ে হলে আমার জীবনটা পূর্ণ হয়ে যাবে। তুমি আমার স্ত্রী হলে আমি তোমাকে রানীর মতো রাখব। সিঁদুরের কৌটাটার দিকে তাকিয়ে রইলাম। লাল রং যেন আমার চোখে জ্বলছিল। ছেলে আমার কপাল স্পর্শ করল। মা, ভাবো একবার, আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিব। তুমি লাল শাড়ি পরবে। আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। তার কথা শুনে আমার মনে হলো আমি যেন কোনো স্বপ্ন দেখছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। মনে হলো আমি নতুন বধূ। ছেলে আমার পিছনে দাঁড়িয়ে বলল, মা, তুমি এখনো অনেক সুন্দর। তোমার সাথে আমার বয়সের পার্থক্য খুবই কম। সমাজে এরকম অনেক বিয়ে হয়। তুমি আমাকে হ্যাঁ বলো। তার কণ্ঠস্বরে এমন আকুতি যে মনে হলো সে সত্যিই আমাকে গভীরভাবে ভালোবাসে। সিঁদুরের কৌটাটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সীমা দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স 52 বছর। আমার 2 সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা সকালে। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমি যথারীতি সকালের নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার কাছে দাঁড়ালো। ওর মুখে একটা অদ্ভুত ভাব। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রাহুল, কেমন যেন দেখাচ্ছে তোকে? রাহুল বলল, মা, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি একটু সময় দিবে? আমি চুলায় গ্যাস বন্ধ করে ওর দিকে ফিরলাম। বল, কি বলবি? রাহুল একটু কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব, তুমি রাগ করবি না তো? আমি হাসলাম। আরে পাগল, মায়ের কাছে এভাবে কথা বলতে হয়? বল, কি জানতে চাস? রাহুল আমার হাতটা ধরল। মা, তুমি কি কখনো ভেবেছ যে আমরা দুজন একসাথে কোথাও বেড়াতে যাব? মানে শুধু আমরা দুজন? আমি একটু অবাক হলাম। মানে বাবা আর তানিয়া থাকবে না? রাহুল মাথা নাড়ল। না মা, শুধু আমরা দুজন, যেমন স্বামী স্ত্রীরা হানিমুনে যায় সেরকম। আমার মাথায় যেন বজ্রপাত হল। রাহুল, তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? রাহুল আমার হাত আরও শক্ত করে ধরল। মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি বলছি, আমি তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমি ওর হাত ঝেড়ে ফেলে দিয়ে পিছিয়ে গেলাম। রাহুল, তুই আমার ছিলি? তুই কি বলছিস জানিস? এরকম কথা বলা পাপ। রাহুল আমার দিকে এগিয়ে এলো। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমার মন থেকে এই কথাটা বের করতে পারছি না। রাত্রে ঘুমাতে পারি না, সারাক্ষণ তোমার কথা ভাবি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গেলাম। রাহুল আমার পিছু নিল। মা,
আমার কথা একটু ভাবনা কর। আমি সোফায় বসে পড়লাম, মাথাটা ঝিমঝিম করছিল। রাহুল আমার সামনে হাঁটু গেঁটে বসু। মা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। আমি ওর মুখের দিকে তাকালাম। ওর চোখে এমন আকুতি যে মনে হচ্ছিল ও সত্যিই কষ্ট পাচ্ছে। রাহুল, তুই তো আমার সন্তান, আমি তোর মা, এরকম কথা ভাবতেও নি। রাহুল বলল, মা, আমি জানি এটা সাধারণ নয়, কিন্তু আমার হৃদয় তোমাকেই চাই। তুমি এত সুন্দর, এত যত্নশীল, তোমার মতো স্ত্রী পেলে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ হব। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, তুই এখনই এসব ভুলে যা, এটা ঠিক নয়। রাহুল আমার পা ধরে ফেলল। মা, আমাকে একটা সুযোগ দাও, তুমি একবার ভেবে দেখো, আমরা যদি একসাথে থাকি তাহলে তুমি কখনো দুঃখ পাবি না, আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। আমার চোখে পানি এসে গেল। রাহুল, উঠ, এভাবে পা ধরিস না, তুই আমার ছিলি। রাহুল উঠে দাঁড়ালো এবং আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার ছেলে হয়ে জন্মেছি, এটা সত্যি, কিন্তু আমার মন তোমাকে স্ত্রী হিসেবে চাই, এটাও সত্যি। ঠিক সেই মুহূর্তে তানিয়া স্কুল থেকে ফিরে এলো। ও আমাদের দেখে বলল, কি ব্যাপার, তোমরা এরকম দাঁড়িয়ে কি করছো? আমি তাড়াতাড়ি চোখ মুছে ফিরলাম। কিছু না মা, তোর দাদা আমার সাথে কথা বলছিল। তানিয়া ব্যাগ রেখে পানি খেতে গেল। রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না, তুমি ভেবে দেখো, আমি অপেক্ষা করব। এই বলে ও নিজের রুমে চলে গেল। আমি একা বসে রইলাম, মনের মধ্যে এক অদ্ভুত ঝড় বইছিল। সন্ধেবেলা রবিন অফিস থেকে ফিরল। আমি স্বাভাবিক ভাব করে ওর সাথে কথা বললাম, কিন্তু মনের মধ্যে রাহুলের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। রাতে খাবার টেবিলে বসে দেখলাম রাহুল আমার দিকে একটানা তাকিয়ে আছে। আমি চোখ এড়িয়ে চললাম। খাবার পর রবিন টিভি দেখতে গেল, তানিয়া পড়তে বসলো। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পাশে দাঁড়ালো। মা, আমি তোমাকে সাহায্য করি। আমি না বলতে যাচ্ছিলাম, কিন্তু ও জোর করে একটা প্লেট নিয়ে মাজতে শুরু করলো। মা, তুমি কি আমার কথা ভেবেছ? রাহুল আমার দিকে না তাকিয়ে প্লেট মাজতে মাজতে বলল। আমি কিছু বললাম না। রাহুল আবার বলল, মা, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লেগেছে, কিন্তু আমার মন বলছে এটাই সত্যি, তুমিই আমার ভালোবাসা। আমি রাহুলের দিকে তাকালাম। ওর মুখে এমন নিষ্পাপ ভাব যে মনে হচ্ছিল ও সত্যিই বিশ্বাস করে যা বলছে। রাহুল, তুই এসব ভাবিস কেন? রাহুল, তুই কি বুঝিস? তুই কি বলছিস? আমি তোর মা, তুই আমার পেট থেকে জন্মেছিস। রাহুল প্লেট রেখে আমার দিকে ঘুরল। মা, আমি সব বুঝি, কিন্তু ভালোবাসা কি জন্মের পরিচয়? মানে আমার মাথা ঘুরে যাচ্ছিল। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস, ডাক্তার দেখা, একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব তোকে। রাহুল হাসল। মা, আমি পাগল নই, আমি শুধু সৎ, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। ও আবার বাসন মাজতে লাগল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রবিন অফিসের জন্য তৈরি হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমি চা বানিয়ে দিলাম। রবিন চলে যাওয়ার পর তানিয়াও স্কুলে গেল। আমি একা বাসায়, রাহুলের সাথে। রাহুল ব্রেকফাস্ট করতে এসে আমার সামনে বসো। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি মাথা নাড়লাম। গত রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমরা দুজন সমুদ্রের ধারে হাঁটছি, তুমি লাল শাড়ি পরেছ, তোমার কপালে সিঁদুর, আমি তোমার হাত ধরে আছি। কি সুন্দর স্বপ্ন ছিল। আমার হাত কাঁপছিল। রাহুল, তুই এসব ভাবিস কেন? রাহুল উঠে এসে আমার পাশে বসো। মা, আমি চাইলেও ভাবতে পারি না, এগুলো এমনিতেই মনে আসে। ও আমার হাতটা ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, এভাবে ছুড়ো না। রাহুল বলল, মা, তুমি কেন এত দূরে সরে যাচ্ছ? আমি তো তোমার ছেলে। আমি বললাম, হ্যাঁ, তুই আমার ছেলে, তাই এসব অদ্ভুত কথা বলিস না। রাহুল হাসল। মা, আমি ছেলে হয়ে জন্মেছি, কিন্তু আমার হৃদয় তোমাকে স্বামীর মতো ভালোবাসি। আমি উঠে দাঁড়ালাম। আমি এসব শুনতে চাই না। রাহুল আমার পিছনে এলো। মা, তুমি দৌড়ে কোথায় যাবে? আমি তো তোমার সাথেই থাকব। তুমি আমার কথা ভেবে দেখো না কেন? আমি রান্নাঘরে গিয়ে
রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাহুল রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিই। তুমি একদিনের জন্য আমাকে তোমার স্বামী ভাবো, দেখো কেমন লাগে। আমি ওর দিকে ঘুরে তাকালাম। রাহুল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। রাহুল কাছে এসে বলল, মা, আমি পাগল নই, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি একবার আমার কথা ভেবে দেখো তাহলে বুঝবে আমি কত সত্যি। ও আমার কাঁধে হাত রাখো। আমি কাঁপতে লাগলাম। রাহুল, আমাকে ছুঁজো না। রাহুল হাত সরিয়ে নিল। ঠিক আছে মা, আমি তোমাকে জোর করব না, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করবে। এই বলেও চলে গেল। আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো অদ্ভুত স্বপ্নের মধ্যে আছি। দুপুরে খাওয়ার সময় রাহুল আমার পাশে বসতে চাইল। আমি না করলাম। ও বলল, মা, আমি কি তোমার পাশে বসতে পারি না? আমি বললাম, বস, কিন্তু কোনো অদ্ভুত কথা বলিস না। রাহুল বসল এবং চুপচাপ খেতে লাগল। হঠাৎ ও বলল, মা, তুমি কি জানো, তুমি খুব সুন্দর। আমি ওর দিকে তাকালাম। রাহুল হাসল। মা, এটা তো সত্যি কথা। তুমি এখনো খুব সুন্দর। সুন্দর, তোমার বয়স বেশি মনে হয় না। আমি খাওয়া বন্ধ করে ওর দিকে তাকালাম। রাহুল, তুই কেন এসব কথা বলিস? রাহুল বলল, মা, আমি যা দেখি তাই বলি। তুমি সত্যিই সুন্দর। তোমার চোখ, তোমার হাসি, সবকিছুই সুন্দর। আমার মুখ লাল হয়ে গেল। রাহুল, এভাবে কথা বলা ঠিক নয়। রাহুল বলল, কেন ঠিক নয়? আমি তো মিথ্যে বলছি না। খাওয়ার পর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। মনে অনেক চিন্তা। হঠাৎ রাহুল এসে রুমে ঢুকল। মা, তুমি শুয়ে আছো কেন? অসুস্থ? আমি বললাম, না, একটু মাথা ব্যথা। রাহুল এসে আমার মাথার কাছে বসল। আমি তোমার মাথা টিপে দিই। আমি না বলতে যাচ্ছিলাম, কিন্তু সত্যিই মাথা ব্যথা করছিল। রাহুল আমার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে টিপোতে লাগল। মা, কেমন লাগছে? আমি চোখ বন্ধ করে বললাম, ভালো। রাহুল বলল, মা, আমি তোমার যত্ন নিতে পারি। তুমি যদি আমার স্ত্রী হও তাহলে আমি সারা জীবন তোমার সেবা করব। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। রাহুল, তুই আবার সেই কথা শুরু করলি। রাহুল মাথা টিপতি টিপতি বলল, মা, আমি এই কথা ভুলতে পারি না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ওর হাতের স্পর্শে আমার মাথার ব্যথা কমে যাচ্ছিল। মা, তুমি কি জানো, আমি রাত্রি ঘুমাতে পারি না। সারাক্ষণ তোমার কথা ভাবি। তুমি কি খাচ্ছ, কি করছো। খুশি আছো কিনা? আমি বললাম, রাহুল, তুই একটা মেয়ে বন্ধু বানা, তাহলে এসব ভাবনা মন থেকে জ্বলে যাবে। রাহুল হাসল। মা, আমার তো মেয়ে বন্ধু আছে। কলেজে অনেক মেয়ে আমাকে পছন্দ করে, কিন্তু আমি কাউকে পছন্দ করি না, কারণ আমার হৃদয়ে শুধু তুমি। আমি ওর হাত সরিয়ে দিলাম। রাহুল, উঠ, আমি ঘুমাতে চাই। রাহুল উঠে দাঁড়াল। ঠিক আছে মা, তুমি ভালো করে ঘুমাও। আমি তানিয়াকে স্কুল থেকে নিয়ে আসব। এই বলেও চলে গেল। আমি একা শুয়ে ভাবতে লাগলাম, রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে? এটা কি সম্ভব? বিকেলে তানিয়া স্কুল থেকে ফিরে এলো। রাহুল ওকে নিয়ে এসেছিল। তানিয়া আমার কাছে এসে বলল, মা, দাদা আজকে আমাকে আইসক্রিম কিনে দিয়েছে। আমি রাহুলের দিকে তাকালাম। ও হাসছিল। মা, তানিয়ার মন খুশি রাখতে হবে তো। সন্ধেবেলা রবিন অফিস থেকে ফিরল। রাতে খাবার টেবিলে বসে রবিন বলল, আগামী সপ্তাহে আমাকে চট্টগ্রাম যেতে হবে 3 দিনের জন্য। আমি বললাম, অফিসের কাজে? রবিন মাথা নাড়ল। হ্যাঁ, একটা প্রজেক্টের কাজ। রাহুল হঠাৎ বলল, বাবা, আমিও কি যেতে পারি? ছুটির দিন তো। রবিন বলল, না বাবা, অফিসের কাজ, তুমি মায়ের সাথে বাড়িতে থাক। রাহুল আমার দিকে একটা অদ্ভুত চাহনি দিল। আমি মনে মনে কাঁপলাম। খাওয়ার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়াশোনায় ব্যস্ত। আমি রান্নাঘরে গিয়ে বাসন মাজছিলাম। রাহুল এসে আমার কাছে দাঁড়াল। মা, বাবা চলে গেলে আমরা দুজন একা থাকব। আমি তাড়াতাড়ি বললাম, তানিয়া তো থাকবে। রাহুল বলল, তানিয়া তো স্কুলে যাবে।
দিনের বেলায় আমরা দুজন একা থাকব। ওর কণ্ঠে এক ধরনের উত্তেজনা। আমি বললাম, রাহুল, তুই কলেজে যাবি না কেন? রাহুল বলল, ছুটির দিন মা, আমি তোমার সাথে থাকব। আমার হাত কাঁপছিল। রাহুল, তুই তোর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যা, আমি একা থাকতে পারব। রাহুল কাছে এসে বলল, মা, আমি তোমাকে একা রাখতে চাই না, আমি তোমার যত্ন নিতে চাই। পরের দিন রবিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হল। আমি আর রাহুল ওকে স্টেশনে পৌঁছে দিলাম। ফেরার পথে রাহুল বলল, মা, আমরা একটু কোথাও ঘুরে যাই? আমি বললাম, না, বাড়ি চল। রাহুল বলল, মা, তুমি আমার সাথে একটু সময় কাটাও না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এমন আকুতি যে না বলতে পারলাম না। ঠিক আছে, পার্কে একটু বসি আমরা। লেকের পাশের একটা বেঞ্চে বসলাম। রাহুল বলল, মা, কত সুন্দর জায়গা, আমাদের এখানে এসে ভালো লাগছে মা, আমি কি তোমার হাত ধরতে পারি? রাহুল আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, কেন? রাহুল বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, এসব কথা বন্ধ কর। রাহুল বলল, মা, তুমি কেন আমার ভালোবাসা মানতে চাও না? আমি তো তোমার কোনো ক্ষতি করি না। আমি উঠে দাঁড়ালাম। চল, বাড়ি যাই। রাহুল আমার পিছু নিল। মা, তুমি কেন আমার কাছ থেকে দৌড়ে যাচ্ছ? বাড়ি ফিরে আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন কোনো নিরাপদ জায়গা নেই। দুপুরে খাওয়ার সময় রাহুল আমার খুব কাছে বসতে চাইল। আমি দূরে বসলাম। রাহুল বলল, মা, তুমি আমার থেকে দূরে কেন বসছ? রাহুল, তুই স্বাভাবিকভাবে খা, আমি বললাম। রাহুল বলল, মা, আমি তোমাকে খাওয়াতে চাই। আমি চমকে উঠলাম। কি? রাহুল হাসল। স্বামীরা তো স্ত্রীদের খাওয়ায়, আমিও তোমাকে খাওয়াতে চাই। আমি রেগে গেলাম। রাহুল, তুই আমার ছেলে, স্বামীর কথা বলিস কেন? রাহুল শান্তভাবে বলল, মা, আমি জানি আমি তোমার ছেলে, কিন্তু আমার হৃদয় তোমাকে স্ত্রী হিসেবে দেখে। ও উঠে আমার পাশে এসে বসো। মা, তুমি আমার হাত থেকে একটা গ্রাস খাও। রাহুল একটা গ্রাস বানিয়ে আমার মুখের কাছে নিয়ে এলো। আমি মাথা সরিয়ে নিলাম। না, আমি নিজেই খেতে পারি। রাহুল বলল, মা, প্লিজ, আমাকে একটু খুশি করো। ওর চোখে এমন আকুতি যে আমি না বলতে পারলাম না। আমি মুখ খুললাম। রাহুল আস্তে করে আমার মুখে গ্রাসটা দিল। কেমন লাগছে মা? আমি কিছু বললাম না। রাহুল খুব খুশি হল। মা, আমি তোমাকে সারা জীবন এভাবে খাওয়াতে চাই। খাওয়ার পর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। মনটা খুব খারাপ। হঠাৎ শুনলাম দরজায় নোখ। রাহুলের গলা। মা, দরজা খোল। আমি উঠে দরজা খুললাম। রাহুল এসে আমার বিছানায় বসো। মা, তুমি দুঃখী কেন? তুই আমাকে কষ্ট দিচ্ছিস, আমি বললাম। রাহুল আমার হাত ধরল। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি হাত ছাড়াতে গেলাম। রাহুল শক্ত করে ধরে রাখল। মা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, আমি তোমাকে সুখী রাখব। রাহুল আমার কাছে আরও কাছে এলো। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই এত কাছে আসিস কেন? রাহুল বলল, কারণ আমি তোমার কাছে থাকতে চাই। হঠাৎ রাহুল আমার গালে একটা চুমু দিল। আমি চমকে উঠলাম। রাহুল, তুই কি করলি? রাহুল হাসল। মা, আমি তোমাকে ভালোবাসার চুমু দিলাম। আমি উঠে দাঁড়ালাম। তুই পাগল হয়ে গেছিস। রাহুল আমার পা ধরে ফেলল। মা, আমি পাগল হইনি, আমি তোমাকে ভালোবাসি। আমি ওর হাত ঝাড়িয়ে বের হয়ে গেলাম। রাহুল পিছু নিল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমার কথা শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। রাহুল, তুই কি বলছিস জানিস? রাহুল বলল, মা, আমি সব জানি। আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিতে চাই, তুমি আমার স্ত্রী হও। ও পকেট থেকে সেই সিঁদুরের কৌটা বের করল।
আমার চোখ বর্ষ হয়ে গেল। এটা কোথায় ছিল? রাহুল বলল, আমি লুকিয়ে রেখেছিলাম। ও কৌটা খোল, ভেতরে লাল সিঁদুর চকচক করছে। মা, আমি তোমার কপালেই সিঁদুর দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। না রাহুল, এটা ঠিক নয়। রাহুল উঠে দাঁড়ালো। মা, কেন ঠিক নয়? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা একসাথে সুখী হতে পারি। ও আমার দিকে এগিয়ে এলো। আমি আরো পিছিয়ে গেলাম। রাহুল, তুই আমার ছেলে, আমি তোর মা, এটা কখনো সম্ভব নয়। আমি বললাম। রাহুল বলল, মা, সবকিছুই সম্ভব, প্রেমের কাছে কোনো বাধা বড় নয়। ও সিঁদুরের কৌটা আমার দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দরজার কাছ থেকে একটা আওয়াজ এলো। মা, দাদা, তোমরা কি করছো? তানিয়া স্কুল থেকে ফিরে এসেছে। রাহুল তাড়াতাড়ি সিঁদুরের কৌটা লুকিয়ে ফেলে। কিছু না তানিয়া, আমরা শুধু কথা বলছিলাম। তানিয়া ব্যাগ রেখে পানি খেতে গেল। রাহুল আমার কানের কাছে ফিস ফিস করে বলল, মা, এই কথা এখানেই শেষ নয়, আমি তোমাকে পাবি। আমি কাঁপতে লাগলাম। সন্ধেবেলা আমি খাবার রান্না করছিলাম। রাহুল এসে আমার পাশে দাঁড়ালো। মা, আমি তোমাকে সাহায্য করি? আমি না বললাম। রাহুল জোর করে একটা কাজ নিয়ে নিল। মা, তুমি ভাবো আমরা স্বামী স্ত্রী একসাথে রান্না করছি? আমি ওর দিকে তাকালাম। রাহুল, তুই কেন এসব কল্পনা করিস? রাহুল বলল, কারণ এটা আমার স্বপ্ন। আমি চাই আমরা একসাথে সংসার করি। ও আমার কাঁধে হাত রাখল। আমি সরে গেলাম। রাতে খাওয়ার সময় তানিয়া বলল, মা, বাবা কবে ফিরবি? আমি বললাম, আরো 2 দিন। তানিয়া বলল, আমি বাবাকে মিস করছি। রাহুল বলল, তানিয়া, আমি তো আছি, আমি তোমার দেখাশোনা করছি। খাওয়ার পর তানিয়া পড়তে বসল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। রাহুল এসে আমার সাহায্য করতে চাইল। মা, আমি প্লেট মুছে দিই। আমি রাজি হলাম। আমরা চুপচাপ কাজ করছিলাম। হঠাৎ রাহুল বলল, মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি কিছু বললাম না। রাহুল আবার বলল, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আমি তাকালাম। রাহুল, তুই আমাকে স্বাভাবিকভাবে দেখ। রাহুল বলল, মা, আমি তোমাকে স্বাভাবিকভাবেই দেখি, তুমি আমার প্রিয় মানুষ। ও আস্তে করে আমার হাতে হাত রাখল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, না রাহুল, কাছে এলো। মা, আমি তোমার কাছে একটা অনুরোধ আছি। আমি বললাম, কি? রাহুল বলল, আজ রাতে আমি তোমার রুমে ঘুমাতে পারি? আমি চমকে উঠলাম। কেন? রাহুল বলল, কারণ বাবা নেই, আমি তোমাকে একা রাখতে চাই না। আমি বললাম, তানিয়া আছে তো? রাহুল বলল, তানিয়া ছোট, আমি তোমার রক্ষা করতে চাই। আমি ভাবলাম, একা ঘুমাতে ভয় লাগছিল। ঠিক আছে, কিন্তু তুই মেঝেতে ঘুমাবি। আমি বললাম। রাহুল খুশি হয়ে গেল। হ্যাঁ মা, আমি মেঝেতে ঘুমাবো। রাতে রাহুল একটা চাদর নিয়ে আমার রুমে এলো। আমি বিছানায় শুলাম। রাহুল মেঝেতে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রাহুল বলল, মা, তুমি তুমি ঘুমিয়ে গেছো? আমি বললাম, না। রাহুল বলল, মা, আমি তোমার কাছে আসতে পারি? আমি বললাম, কেন? রাহুল বলল, মেঝে শক্ত, আমার শরীর ব্যথা হচ্ছে। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে, কিন্তু দূরে থাকবি। রাহুল উঠে বিছানায় এলো। আমি এক পাশে সরে গেলাম। রাহুল অপর পাশে শুয়ে পড়ল। ধন্যবাদ মা। রাতের মাঝে আমি ঘুম থেকে উঠলাম। দেখলাম রাহুল আমার খুব কাছে এসে গেছে। ওর একটা হাত আমার কোমরে। আমি সরে যেতে গেলাম। রাহুল জেগে উঠল। মা, কি হয়েছে? আমি বললাম, তুই আমার খুব কাছে এসে গেছিস। রাহুল বলল, সরি মা, ঘুমের মধ্যে হয়ে গেছে। কিন্তু ও হাত সরালো না। আমি ওর হাত সরিয়ে দিলাম। রাহুল আবার কাছে এলো। মা, আমি তোমাকে কাছে পেতে চাই। আমি উঠে বসলাম। রাহুল, তুই মেঝেতে যা। রাহুল বলল, মা, প্লিজ, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। আমি শক্ত হয়ে বললাম, না। রাহুল মন খারাপ করে মেঝেতে চলে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রাহুল নেই। আমি রান্নাঘরে গিয়ে দেখি ও নাস্তা বানিয়ে রেখেছি। একটা চিঠি রেখেছি লেখা, প্রিয় মা, তোমার জন্য নাস্তা বানিয়ে রেখেছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার স্বামী রাহুল। আমার হাত কাঁপল। ও নিজেকে আমার স্বামী লিখেছি। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। কিছুক্ষণ পর রাহুল বাজার থেকে ফিরে এলো। মা, তুমি নাস্তা খেয়েছো? আমি মাথা নাড়লাম। রাহুল খুশি হয়ে বলল, কেমন লেগেছে? আমি বললাম, ভালো। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য প্রতিদিন রান্না করতে পারি। আমি কিছু বললাম না। মা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই, রাহুল বলল। আমি জিজ্ঞেস করলাম, কি? রাহুল বলল, আজ সন্ধেবেলা দেখবে। এই বলে ও নিজের রুমে চলে গেল। সারাদিন রাহুল কি যেন একটা করছিল। আমি কয়েকবার ওর রুমের কাছে গিয়েছিলাম, কিন্তু দরজা বন্ধ। সন্ধেবেলা তানিয়া স্কুল থেকে ফিরে এলো। রাহুল বলল,
তানিয়া, তুমি তোমার রুমে যাও, আমি মায়ের সাথে কথা বলবো। তানিয়া নিজের রুমে চলে গেল। রাহুল আমার হাত ধরে বসার ঘরে নিয়ে এলো। আমি দেখলাম সারা ঘর সাজানো, মোমবাতি জ্বালানো, ফুল ছড়ানো। রাহুল, এসব কি? রাহুল বলল, মা, এটা আমাদের বিয়ের সাজসজ্জা। আমি চমকে উঠলাম। কি বললি? রাহুল আমার হাত ধরে হাঁটু গেড়ে বসো। মা, আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। তুমি আমার স্ত্রী হবে। আমার মাথা ঘুরে গেল। রাহুল পকেট থেকে সেই সিঁদুরের কৌটা বের করল। মা, আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিতে চাই। ও উঠে দাঁড়ালো এবং আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই কি করছিস এসব? সব সরিয়ে ফেল। রাহুল বলল, না মা, আজ আমি তোমাকে আমার করে নেব। ও আমার হাত ধরে টানো। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম। মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? আমি তোমাকে ছাড়ব না। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম। হঠাৎ দরজার বিল বাজ। আমরা দুজনেই চমকে উঠলাম। রাহুল আমাকে ছেড়ে দিল। আমি দরজার কাছে গিয়ে দেখলাম রবিন দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি দরজা খুললাম। তুমি এত তাড়াতাড়ি ফিরলে? রবিন বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তানিয়া কোথায়? আমি বললাম, ও নিজের রুমে। রবিন বসার ঘরে এসে দেখো। সাজসজ্জা, এসব কি? রাহুল তাড়াতাড়ি বলল, বাবা, আমি একটা পার্টি করার প্রস্তুতি নিচ্ছিলাম তোমার ফেরার খুশিতে। রবিন হাসল। এত কিছুর দরকার ছিল না। রবিনের সামনে রাহুল সব সরিয়ে ফেল। কিন্তু আমি জানি এটা শেষ নয়। রাহুলের চোখে এখনো সেই আগুন জ্বলছে। ও আমাকে ছাড়বে না। কদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলে একটা চিঠি। খুলে পড়লাম। লেখা, প্রিয় স্ত্রী, আমি তোমার জন্য অপেক্ষা করছি। শীঘ্রই আমরা একসাথে হব। তোমার স্বামী গো। আমার গা শিউরে উঠল। এটা রাহুলের হাতের লেখা, কিন্তু ও কখন এটা রেখে গেল? আমি চিঠিটা লুকিয়ে রাখলাম। সেদিন দুপুরে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য কিছু কিনে এনেছি। ও একটা প্যাকেট দিল। খুলে দেখি একটা লাল শাড়ি। এটা কেন কিনলি? আমি জিজ্ঞেস করলাম। রাহুল বলল, মা, তুমি এই শাড়ি পরে দেখো, তোমাকে খুব সুন্দর লাগবে। আমি শাড়িটা ওর হাতে ফিরিয়ে দিলাম। আমার দরকার নেই। রাহুল বলল, মা প্লিজ, একবার পরে দেখো। আমি রাজি হলাম না। রাহুল শাড়িটা আমার বিছানায় রেখে দিল। মা, যখন ইচ্ছে পরে দেখো, এই বলে ও চলে গেল। সারা দিন শাড়িটা আমার চোখের সামনে ছিল। লাল রং যেন আমাকে ডাকছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি শাড়িটা হাতে নিলাম। খুব সুন্দর কাজ করা। আয়নার সামনে একবার ধরে দেখলাম। সত্যিই খুব সুন্দর। হঠাৎ মনে হলো আমি এটা পরে দেখি। আমি শাড়িটা পরলাম। আয়নায় নিজেকে দেখে চমকে গেলাম। সত্যিই খুব সুন্দর লাগছে। হঠাৎ দরজায় একটা শব্দ। রাহুল দাঁড়িয়ে। মা, তুমি শাড়িটা পরেছ? আমি লজ্জা পেলাম। আমি শুধু দেখছিলাম। রাহুল ঘরে এসে বলল, মা, তুমি অসাধারণ লাগছ, একদম নতুন বধূর মতো। ও আমার দিকে এগিয়ে এলো। এখন শুধু সিঁদুর লাগবে। আমি পিছিয়ে গেলাম। রাহুল, আমি শাড়ি খুলে ফেলি। রাহুল বলল, না মা, তুমি এভাবেই থাক। আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিই। ও পকেট থেকে সিঁদুরের কৌটা বের করল। না রাহুল, আমি চিৎকার করতে যাচ্ছিলাম। রাহুল আমার মুখে হাত দিয়ে দিল। মা চুপ, সবাই ঘুমিয়ে আছে। ও আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গেল। আয়নায় আমাদের দুজনকে দেখা যাচ্ছে। রাহুল আমার পিছনে দাঁড়িয়ে বলল, মা, দেখো আমরা কত সুন্দর জোড়া। ও সিঁদুরের কৌটা খুলল। আমি তোমার কপালে সিঁদুর দিচ্ছি। আমি মাথা নাড়লাম, কিন্তু রাহুল আমার মাথা ধরে রাখল। আস্তে আস্তে রাহুল আমার কপালে সিঁদুর লাগাতে শুরু করল। আমি কাঁদতে লাগলাম। রাহুল, তুই কি করছিস? রাহুল বলল, মা, আমি তোমাকে আমার স্ত্রী বানাচ্ছি। সিঁদুর লাগানোর পর রাহুল আয়নায় আমার দিকে তাকালো। মা, তুমি কত সুন্দর লাগছো, একদম আমার স্ত্রীর মতো। ও আমার কাঁধে হাত রাখল। এখন তুমি আমার। আমি ওর হাত সরিয়ে দিয়ে সিঁদুর মুছে ফেলতে চাইলাম। রাহুল আমার হাত ধরে রাখল।
মা মুছো না, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুই আমার সাথে কি করছিস? রাহুল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসছি। তুমি এখন আমার স্ত্রী। আমি ওকে ঠেলে সরিয়ে দিলাম। তুই পাগল হয়ে গেছিস? আমি তাড়াতাড়ি শাড়ি খুলে ফেললাম। রাহুল বলল, মা, তুমি যত ইনকার করো, সত্য তো এটাই যে তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, না, আমি তোকে ছেলে হিসেবে ভালোবাসি। রাহুল হাসল। মা, তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে স্বামী হিসেবে চাও। আমি নিজের পোশাক পরে রুম থেকে বেরিয়ে গেলাম। রাহুল পিছু নিল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রাহুল আমার পাশে বসো। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু স্বীকার করতে লজ্জা পাচ্ছ। রাহুল আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, তুই একটা ডাক্তার দেখা, তোর মানসিক সমস্যা হয়েছে। রাহুল বলল, মা, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। ও আমার কাছে আরও কাছে এলো। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি উঠে দাঁড়ালাম। আমি ঘুমাতে যাচ্ছি। রাহুল বলল, মা, আমি তোমার সাথে ঘুমাবো। আমি বললাম, না। রাহুল বলল, মা, আমি তোমাকে একা রাখব না। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল রাহুল দরজার বাইরে আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আবার একটা চিঠি লেখা। প্রিয় স্ত্রী, গত রাতে তুমি কত সুন্দর লাগছিলে। আমি তোমার কপালে সিঁদুর দিয়েছি। এখন তুমি আমার। শীঘ্রই আমরা একসাথে নতুন জীবন শুরু করব। গো। এবার আমি ভয় পেয়ে গেলাম। রাহুল সত্যিই পাগল হয়ে গেছে। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছিল। সারাদিন রাহুল আমার পিছনে ঘুরে বেড়ালো। যেখানেই যাই ও সেখানে চলে আসে। মা, তুমি আমার থেকে দূরে কেন থাকছো? আমি বললাম, রাহুল, তুই আমাকে একটু শান্তিতে থাকতে দে। ও বলল, মা, আমি তোমাকে শান্তি দিতে চাই, আমি তোমার সেবা করতে চাই। ও আমার কাছে এসে বলল, তুমি যা চাইবে আমি তাই করব। আমি বললাম, আমি চাই তুই স্বাভাবিক হও। রাহুল হাসল। মা, আমি স্বাভাবিক আছি, আমি শুধু তোমাকে ভালোবাসি। ও আমার গালে হাত দিল। আমি সরে গেলাম। রাহুল, আমাকে ছুঁজো না। বিকেলে রবিন অফিস থেকে ফিরে এলো। তানিয়াও স্কুল থেকে এলো। আমি একটু শান্তি পেলাম, কিন্তু রাহুল আমার দিকে একটানা তাকিয়ে থাকি, যেন আমাকে গিলে খেতে চাই। রাতে খাবার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়াশোনায় ব্যস্ত। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। রাহুল এসে আমার পাশে দাঁড়ালো। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি না বললাম। রাহুল বলি, চল মা, আমি তোমাকে নিয়ে কোথাও দূরে যেতে চাই, শুধু আমরা দুজন। আমি ওর দিকে তাকালাম। কোথায়? রাহুল বলল, যেখানে কেউ আমাদের চিনবে না, আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমার মাথা ঘুরে গেল। রাহুল, তুই কি বলছিস? রাহুল কাছে এসে বলল, মা, আমি সব ভেবে রেখেছি। আমাদের কাছে যথেষ্ট টাকা আছে। আমরা দূর কোনো শহরে চলে যাব, নতুন নতুন পরিচয় নিয়ে থাকব। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। রাহুল বলল, মা, আমি পাগল নই, আমি ভালোবাসার জন্য পাগল। ও আমার দুহাত ধরল। তুমি আমার সাথে চলো। আমি হাত ছাড়ালাম। আমি কোথাও যাব না। রাহুল বলল, মা, আমাকে একবার সুযোগ দাও, তুমি দেখবে আমি তোমাকে কত খুশি রাখতে পারি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। রাহুল আমার পিছু নিল। মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি নিজে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু রাহুল দরজায় করাঘাত করতে লাগলো। মা, দরজা খুলো। আমি দরজা খুললাম। রাহুল ঘরে ঢুকে এলো। মা, আমি তোমাকে ছাড়তে পারবো না। কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম। রাহুল আমার মুখ বন্ধ করে দিল। মা, চুপ, সবাই শুনে ফেলবি। রাহুল আমাকে বিছানায় বসালো। আমি তোমাকে বোঝাতে চাই। ও আমার সামনে হাঁটু গেড়ে বসলো। মা, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি কাঁদতে লাগলাম। রাহুল, তুই আমার ছেলে, তুই এইভাবে কথা বলিস কেন? রাহুল আমার চোখের জল মুছে দিল। মা, আমি তোমার ছেলে, কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে তানিয়া এসে দরজায় নক করল। মা, দাদা, তোমরা কি করছো? রাহুল তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। আমি চোখ মুছে দরজা খুললাম। কিছু না মা, আমরা কথা বলছিলাম। তানিয়া বলল, মা, তুমি কাঁদছিলে কেন? আমি বললাম, আমার চোখে কিছু পড়েছিল। তানিয়া নিজের রুমে চলে গেল।
রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, এই কথা এইখানেই শেষ নয়। আমি এখন বুঝতে পারছি রাহুল আমাকে ছাড়বে না। ওর মধ্যে একটা ভয়ানক জেদ চেপে বসেছে। আমি কি করব বুঝতে পারছি না। পরের দিন খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম। রাহুলের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ শুনলাম ও কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি কান পেতে শুনলাম, হ্যাঁ, আমি এবং আমার স্ত্রী দূরে কোথাও যেতে চাই, একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিতে চাই। আমার মাথায় যেন বজ্রপাত হলো। রাহুল কি সত্যিই আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে? আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো ফাঁদে পড়ে গেছি। রাহুল এখন আমাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে। কিছুক্ষণ পর রাহুল রুম থেকে বেরিয়ে এলো। আমার কাছে এসে বলল, মা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমরা পরের সপ্তাহে চলে যেতে পারি। আমি চমকে উঠলাম। কোথায় যেতে পারি? রাহুল হাসল। মা, আমি বলেছি তো, আমরা দূর কোনো শহরে চলে যাব। আমি বললাম, আমি কোথাও যাব না। রাহুল বলল, মা, তুমি যাবে, আমি তোমাকে নিয়েই যাব। ওর কথায় এমন দ্বিধাতা যে আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, তুই কি জোর করে আমাকে নিয়ে যাবি? রাহুল বলল, মা, জোর করে নয়, তুমি নিজেই আমার সাথে আসবি। আমি বললাম, কখনোই না। রাহুল কাছে এসে আমার কাঁধে হাত রাখল। মা, তুমি আসবে, কারণ তুমি জানো তুমি আমাকে ভালোবাসো। আমি ওর হাত সরিয়ে দিলাম। এভাবে কদিন কেটে গেল। রাহুল প্রতিদিন আমাকে নিয়ে চলে যাওয়ার কথা বলে। আমি প্রতিদিন না বলি, কিন্তু ও হাল ছাড়ে না। একদিন সকালে আমি দেখলাম রাহুল একটা ব্যাগ প্যাক করছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিস? রাহুল বলল, আমরা যাচ্ছি। মা, আজই আমি বললাম আমি কোথাও যাচ্ছি না। রাহুল ব্যাকপ্যাক করা বন্ধ করে আমার কাছে এলো। মা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাব। আমি মাথা নাড়লাম। রাহুল আমার হাত ধরল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি হাত ছাড়াতে গেলাম। রাহুল শক্ত করে ধরে রাখল। মা, তুমি আমার সাথে আসবে। আমি চিৎকার করলাম, রবিন, রবিন! রবিন দৌড়ে এলো। কি হয়েছে? রাহুল আমার হাত ছেড়ে দিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল আমাকে জোর করে কোথাও নিয়ে যেতে চাইছে। রবিন রাহুলের দিকে তাকালো। রাহুল, কি ব্যাপার? রাহুল বলল, কিছু না বাবা, মায়ের মাথা খারাপ হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, আমার মাথা খারাপ হয়নি, রাহুল আমাকে নিয়ে পালিয়ে যেতে চায়। রবিন এবার গুরুত্ব দিয়ে শুনো। রাহুল, সত্যি কথা বল। রাহুল বলল, বাবা, আমি মায়ের যত্ন নিতে চাই। রবিন বলল, কোথায় নিয়ে যেতে চাইছিস? রাহুল চুপ রইল। রবিন রাহুলের ব্যাগ দেখল। এত জিনিস প্যাক করেছিস কেন? রাহুল কিছু বলতে পারল না। রবিন আমার দিকে তাকালো। সীমা, তুমি ভয় পেও না, আমি দেখছি। রবিন রাহুলকে নিয়ে বসার ঘরে গেল। আমি তাদের কথা শুনতে পেলাম। রবিন বলছে, রাহুল, তোর কি হয়েছে? তুই তোর মায়ের সাথে কেন এভাবে ব্যবহার করছিস? রাহুল বলল, বাবা, আমি মায়ের কোনো ক্ষতি করিনি, আমি শুধু ওকে ভালোবাসি। রবিন বলল, ভালোবাসা মানে জোর করা নয়। রাহুল বলল, আমি জোর করিনি, আমি শুধু মায়ের সাথে থাকতে চাই। রবিন কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, রাহুল, তুই একটা ডাক্তার লেখা, তোর মানসিক চিকিৎসা দরকার। রাহুল রেগে গেল। আমার কোনো সমস্যা নেই, এই বলে ও রুমে চলে গেল। রবিন আমার কাছে এলো। সীমা, রাহুল কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আমি সব খুলে বললাম। রাহুল কিভাবে আমাকে ভালোবাসার কথা বলে বিয়ে করতে চায়, সিঁদুর পরিয়েছে, সব। রবিন সব শুনে চমকে গেল। এসব কবে থেকে শুরু? আমি বললাম, গত মাস থেকে। রবিন মাথা নিচু করে বসে রইল। আমি বুঝতে পারিনি। রবিন বলল, আমি কাল রাহুলকে একটা মনোচিকিৎসকের কাছে নিয়ে যাব। আমি বললাম, ও যাবি? রবিন বলল, যেতেই হবে, নয়তো আমি পুলিশে খবর দেব। পরের দিন রবিন রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ফিরে এসে বলল, ডাক্তার বলেছেন রাহুলের একটা মানসিক অসুস্থতা হয়েছে, ওডিপাস কমপ্লেক্স।
আমি বুঝলাম না এটা কি। রবিন ব্যাখ্যা করল, এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলে তার মায়ের প্রতি রোম্যান্টিক অনুভূতি অনুভব করে। এটা একটা রোগ, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আমি স্বস্তি পেলাম। ডাক্তার কি বলেছেন? রবিন বলল, নিয়মিত সেশন নিতে হবে আর রাহুলকে তোমার থেকে দূরে রাখতে হবে। আমি ওকে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি কিছুদিনের জন্য। রাহুল খুব অনিচ্ছায় চিকিৎসা নিতে রাজি হল, কিন্তু ও বলল, আমি মায়ের কাছ থেকে দূরে থাকতে চাই না। রবিন শক্ত হয়ে বলল, তোর কোনো অপারেশন নেই। কয়েকদিন পর রাহুল চলে গেল। ঘর খালি মনে হচ্ছিল, কিন্তু একটা